প্ল্যান ঈদ সবথেকে খুশিময় ঈদ সেলিব্রেট করতে চাই, এটাই প্ল্যান। আমার মনে হয় সবারই এটাই প্ল্যান থাকে। আচ্ছা, তো এর ব্যতিক্রম কিছু নেই আমার। বাসাবি রিলেটেড প্রশ্ন আমরা শুনলাম। হ্যাঁ, আমরা এটাও জানলাম যে গতকাল আসলে পরিবারই বাসাবিতে এসেছিল এবং আমি বাসার সবসময় আসি, বরাবর সব। এটা যদি বলেন যে মার্কেটিং, তো এটা আমার কিছু করার নেই, কারণ আমি অনেস্টলি বলেছি যে আমার একদম শুরু থেকেই পয়লা বৈশাখ বলেন, যাই বলেন না কেন, বাসাবি থেকে আমার কিছু না কিছু কেনাকাটা করতেই হয়। সেটা আমার জন্য হোক বা ফ্যামিলির জন্য হোক বা সার্কেলের জন্য হোক, যে কোনো ওয়েতেই আমার বাসাবিতে আসতেই হয়। এবার কি শপিং টপিং শেষ ঈদের? হ্যাঁ, না আর একটু বাকি আছে। জানি কি কি কেনা হলো। আম, আমি সবার জন্য বরাবরই কিনি, কিন্তু আমার জন্য আমি কখনো কিনি না। কখনো কিনি না মানে আমি সবসময় আমার নানু ভাইয়ের দেয়া জামাটা পরে বা ড্রেসটা পরেই ঈদ করি, কিন্তু যেহেতু এবার নানু নেই বা গতবারও ছিলেন না, কিন্তু আমি জানি না, এটা হয়তো কাকতালিও হতে পারে। উনি আমাকে লাস্টবার অনেকগুলো শাড়ি গিফট করেছিলেন, অনেকগুলো মানে 4টা শাড়ি। কখনো সে আমাকে শাড়ি গিফট করে না, ছোটোবেলা থেকে হয় না যে ফোড়া কামিজ এরকম মধ্যে ছিলেন। তো উনি আমাকে 4টা শাড়ি গিফট করে বললেন যে এটা, আর আমি কনফিউজ হয়ে গেছিলাম যে 4টা শাড়ি মানে পরতে হবে এরকমভাবে। তো যেহেতু অনেক আমি কাজের মধ্যে ছিলাম, আপনারা জানেন যে গত বছর আমি কলকাতাতে সিনেমা করেছিলাম, খুব রাশ টাইম একটা ছিল, তো ওর মধ্যে আমি আসলে পারিনি। তো যেহেতু নানু ভাই আসলে আমার মনে হচ্ছিল নানু ভাই কষ্ট পাবে, আমার ওরকমভাবে আমি একটু স্যাডও ছিলাম পার্সোনাল লাইফ নিয়ে, আপনারা সবাই জানেন। তো ওরকম সেলিব্রেশন করার মতো, আমাকে স্পেশাল করে দেখার মতো কিছু ছিল না। আমার মনে হয় যে ওই যে ছোটোবেলার যে ঈদটা থাকে, যে অনেক খুশি, অনেক আনন্দ, মেহেদি পরা, নীল পলিশ পরা, নতুন জামার গন্ধ, ওরকম আসলে ফিলটা তো আসলে বড় হওয়ার সাথে সাথে অনেক ফেড আউট হয়ে যায়। তখন অনেক দায়িত্ব চলে আসে, কর্তব্য চলে আসে। হয়তো আপনি অনেক সময় ফেক জিনিসপত্র আমরা করে ফেলি সবার মন রাখার জন্য, সবার খুশিটা ধরে রাখার জন্য। আম, তো ওরকম একটা পরিস্থিতিতে আমার মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, খুব অল্প সময়ের জন্য আমি ওই শাড়িটার ব্লাউজটা মেক করেছিলাম, খুব শর্ট টাইমের মধ্যে। তো ওই আরও 3টা শাড়ি বাকি আছে। তো আমার মনে হচ্ছিলো যে এবার আমি আমার বাচ্চাদের জন্য সমস্ত শপিং তো শেষই, কিন্তু ওরা প্রথম ঈদ করবে। নানু ভাই যে 3টা শাড়ি দিয়েছিল তার মধ্যে একটা শাড়ি আমি কেটে ওদের জন্য পাঞ্জাবি, আমার ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য ফ্রক বানিয়েছি, আমার জন্য একটা কামিজ বানিয়েছি। কি করে জানি হয়ে গেছে, এত বড় শাড়ি আমি জানি না। যাই হোক, তো এটা তো সবাই মোটামুটি দেখতে একটু পারবেন। দুঃখের কথা গেল। আমরা দুঃখের কথা না, আমাদের সময় এটা দুঃখের কথা না, মোটেও দুঃখের কথা না, একটু মন এটা খারাপ হয়ে সুন্দর গেছে এই কথা। কারণে বললাম। বেসিক্যালি আমি জানতে চাই যে হচ্ছিল গিফট কেমন পাওয়া হয়েছে। আর সালামি পরিবারের ক্ষেত্রে বরাবরই একটা বড় বিষয়, কারণ হচ্ছে সালামের পরিবারের ইতিপূর্বে অনেকবার পেয়ে এসেছে। এবার আসলে পরিকল্পনা কি, এটা মানুষকে জানানোর জন্য অন্য কোনো কিছু না। দেখেন, পৃথিবীতে 2টা জিনিস চলে, মানে আমরা যারা সালামির বিষয়ে জানি, একটা হচ্ছে দেয়া, একটা হচ্ছে নেয়া। তো এখন তুমি ডিসাইড করবা সালামি দিবা কি নিবা, সেটা হচ্ছে তোমার পরিস্থিতির উপর ডিপেন্ড করে। অ্যান্ড দেন আমার পরিস্থিতি যেটা, সেটা আমাকে সালামি আর কেউ দিচ্ছে না, কারণ আমার মুরব্বী আমার আমার জীবনে নেই, আমার নানু ভাই নেই। আমার প্রথম জীবনে যাকে আমি সালাম করবো, এমন যার হয় না পাঞ্জাবি ধরে টানাটানি করবো, নানু ভাই সালামি দাও সালামি দাও, ওইটা নেই। তো আমি আসলে সালামি দিতেই এখন, হ্যাঁ দিতে, এবার না অনেক আগে থেকেই দিচ্ছি, কিন্তু এবার একটু বেশি চাপ আছে স্পেশালি এই শাড়িটা পরে আসার কাজিনদেরকে কারণটা নিয়ে। কি আসলে জানো? ও, এটা একটা হ্যান্ডমেড শাড়ি। আপনার খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে একটা একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে, যেটা আমার ম্যানেজার আমাকে গিফট করেছিলেন গত ঈদে কলকাতা থেকে। তো ওই সময় সবাই না, হয় না ঈদের সময় দেয়া মানে হচ্ছে ঈদে পরবা এই বলে দেয়া হয়। তো ওই সময় আমি পড়তে পারিনি, ওই যে বললাম নানা ধরনের পার্সোনাল লাইফ নিয়ে আমি আসলে নানা রকমের ভাবে ইয়া তো আমার মনে হচ্ছিল যে এবার আমি খুবই স্পেশাল একটা ডেতে, স্পেশাল অকেশনে একটা পড়ি, তো দেন এটা আমার পড়া। ওকে, ঈদ উপলক্ষে মানুষকে কি বলার আছে? বাচ্চাদের সাথে প্রথম ঈদ, দুই বাচ্চা, তো সেই অনুযায়ী যদি হচ্ছে একটু বলা হয়। হ্যাঁ, 2 বাচ্চার সাথে প্রথম ঈদ, দুই বাচ্চা, এখানে হ্যাঁ দুই বাচ্চার সাথে প্রথম ঈদ। একদমই একদমই। তাদের নিয়ে নিশ্চয়ই অনেক পরিকল্পনা, অনেক কিছু আছে। আমার ওরকমভাবে কোনো পরিকল্পনা থাকে না, আমার সবার খুশি দেখতে অনেক ভাল লাগে। আম, আমি খুশি হই তখনই যখন আমার আশেপাশের লোকজন খুশি থাকে। আমার নিজের খুশি অন্য কারো দুঃখ হয়ে যাবে সেই খুশি আমি চাই না, কোনোদিন চাবও না, আল্লাহ না করুক।
তো আমি আমার আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, সবার সবার খুশি বা সবার ওই আনন্দটাকে আমি যাতে রক্ষা করতে পারি, আল্লাহ ওই আমাকে তৌফিকটা দান করুক। আমি তাতেই খুশি, আমার ঈদ তাতেই হয়ে যাবে। কাজের ব্যস্ততা কি নিয়ে আছে এখন বর্তমান ব্যস্ততা কি নিয়ে? এই যে আপনারা আসছেন, আপনাদের সাথে কথা বলছি, দেখেন ডে বাই ডে তো সব কিছুর প্লট চেঞ্জ হচ্ছে। সো ওইটা নিয়ে এমন না যে কোনো মানে ধরা বাঁধা কোনো নিয়ম আছে যে এটা নিয়েই ঈদ করতে হবে, এটাই বান্ডিংসের মধ্যে যেতে হবে। সো আমার কাছে ঈদ মানে খুশি, খুশিতেই থাকো ভাই। গোলাপের কাজ তো সামনের মাসে শুরু হচ্ছে, প্রস্তুতি কেমন নিচ্ছে? একটু টাফ আমার জন্য। থ্যাংক ইউ। একটু টাফ আমার জন্য, সব কিছু মিলিয়ে প্রিপারেশনটা নেওয়ার জন্য খুব কম টাইম আমার জন্য, কিন্তু আই উইল ইনশাআল্লাহ। চুপ করো তুমি, সালামি দিবে আমাদের। তুমি দিবা এবার। থ্যাংক ইউ।